সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আদালতে নুরুদ্দিন ও শাহাদাতের জবানবন্দিতে যা রয়েছে, নুসরাতের গায়ে আগুন দেওয়ার রমহর্ষক বর্ণনা। নুসরাত জাহান রাফি হত্যা মামলায় এজাহারভুক্ত ৮ আসামির সবাই গ্রেপ্তার হয়েছে এরই মধ্যে। এর বাইরে থাকা উম্মে সুলতানা পপি ও কামরুন নাহার মনিও পুলিশের হাতে। 14 এপ্রিল ফেনীর আদালতে জবানবন্দি দিয়েছে দুই আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন। এই দুজনের বক্তব্যে জানা গেছে, নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়ার ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নের আদ্যোপান্ত। নুরুদ্দিনের জবানবন্দিতে জানা যায়, সুন্দরী মেয়েদের সাথে সম্পর্কর চেষ্টা করত অধ্যক্ষ সিরাজ। হাত ফেলত পরীক্ষায় নম্বর বেশি দেয়া প্রশ্ন প্রদানের মাধ্যমে। মাস তিনেক আগে নুসরাত জাহান রাফির ঘনিষ্ঠ বান্ধবীকে শ্লীলতাহানির চেষ্টা করে এই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, যেটি ধামাচাপা দেয় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন ও কাউন্সিলর মাকসুদ। 27 মার্চ পিয়ন দিয়ে নুসরাত জাহান রাফিকে কক্ষে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করে অধ্যক্ষ সিরাজ। এই ঘটনায় নুসরাতের অভিভাবকরা আসলে বাকবিতণ্ডা হয়। পরে সোনাগাজী থানার এসআই ইমরান ওসির সাথে কথা বলে অধ্যক্ষ সিরাজকে থানায় নিয়ে যায়। অধ্যক্ষ সিরাজের সাথে ফেনী কারাগারে দেখা করতে যায় নুরুদ্দিন, হাফিজ, আফসার, আলাউদ্দিন, জনি, মাকসুদ। তারা দেখা করতে গেলে তাদের কিছু করার নির্দেশনা দেয় অধ্যক্ষ সিরাজ। কাউন্সিলর মাকসুদকে জানানোর পর অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্ত পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার আহ্বায়ক হয় নুরুদ্দিন। 28 মার্চ অধ্যক্ষের পক্ষে মানববন্ধন করে তারা। সিদ্ধান্ত হয় 30 মার্চ আবার মানববন্ধন করার। 1 এপ্রিল কারাগারে দেখা করতে যায় সিরাজের 2 ছেলে সহ 12 জন। দ্রুত কিছু করার নির্দেশ দিয়েছিলেন অধ্যক্ষ সিরাজ। 3 এপ্রিল তারা সবাই আবার দেখা করতে যান অধ্যক্ষ সিরাজের সাথে। প্রয়োজনে নুসরাত জাহান রাফিকে হত্যার জন্য অধ্যক্ষ সিরাজ আলাদা নির্দেশ দেন নুরুদ্দিন, শাহাদাত হোসেন শামীম, হাফেজ কাদের, জাবেদ ও জোবায়েরকে। এরই সুবাদে 4 এপ্রিল রাত 9:30 থেকে 12টা পর্যন্ত চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিল নুরুদ্দিন, শাহাদাত হোসেন শামীম, কাদের, জোবায়ের, জাবেদ, মহিউদ্দিন শাকিল, মোহাম্মদ শামীম, ইমরান, ইফতেখার ও শরীফ। হত্যার প্রস্তাব উত্থাপন করে নুরুদ্দিন, শাহাদাত, শামীম ও হাফেজ কাদের। তাদের এই পরিকল্পনা কাউন্সিলর মাকসুদকে জানানো হলে কাউন্সিলর মাকসুদ পরিকল্পনা বাস্তবায়নের জন্য 10,000 টাকা দেয়। এর আগে মাদ্রাসার ইংরেজি শিক্ষক সেলিম আরো 5,000 টাকা দেয় তাদেরকে। 6 এপ্রিল পরিকল্পনা মতো মাদ্রাসার গেটে অবস্থান নেয় নুরুদ্দিন সহ আরো 5 জন। রাফির সাথে আসা ভাই নোমানকে ঢুকতে দেয়নি নুরুদ্দিন। সাইক্লোন সেন্টারের নিচে পাহারা দেয় মহিউদ্দিন, শাকিল ও শামীম। যখন নুসরাত গায়ে আগুন নিয়ে সাইক্লোন সেন্টারের নিচে নেমে আসে, তখন তাকে বাঁচানোর চেষ্টা করে পরীক্ষার হলে থাকা পুলিশ কনস্টেবল ও মাদ্রাসার নিরাপত্তা রক্ষী। নুসরাতের গায়ে আগুন দেওয়ার পর সে দৌড়ে নিচে আসলে সবার সামনে পানি নিয়ে আসে এই নুরুদ্দিন। এমনকি হাসপাতালে নিতে সিএনজি অটোরিকশাও ঠিক করে দেয় এই নুরুদ্দিন। পরে অন্যদের সাথে কথা বলে ময়মনসিংহে আত্মগোপন করে নুরুদ্দিন। নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়ায় সরাসরি অংশ নেয় শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে জানা যায়, 1.5 মাস আগে নুসরাত জাহান রাফিকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় এই শাহাদাত। পুরনো ক্ষোভ থেকেই অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলার পর তাকে বাঁচাতে উদ্যোগী হয় এই শাহাদাত। প্রসঙ্গত, গত শনিবার 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল 9টার দিকে নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে যায় আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষায়। পরে সুকৌশলে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয় নুসরাত জাহান রাফিকে। সেখানে 4 থেকে 5 জন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।